বন্ধুরা, প্রত্যেক দেশের পরিচয় ওই দেশের পতাকা হয়। আর এই জন্য দেশের প্রত্যেক নাগরিক তার দেশের ফ্ল্যাগকে খুবই সম্মান করে, কেননা পুরো বিশ্বে যে কোনো দেশ আর তার নাগরিকের পরিচয় ফ্ল্যাগের জন্যই হয়ে থাকে। কিন্তু বিশ্বে এমন অনেক দেশ আছে যার ফ্ল্যাগ অন্য কোনো দেশের সাথে কিছু বেশি মিল খায়। এই দেশের ফ্ল্যাগ এত বেশি মিল খায় যে আপনি যদি একে বেশি না দেখে থাকেন তাহলে আপনি হয়তো গুলিয়ে ফেলতে পারেন যে এটা কোন দেশের ফ্ল্যাগ। তাই আজ আমি এমনই 10টি ফ্ল্যাগের সিমিলারিটি বলবো যা দেখে আপনার কনফিউজড দূর হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। 10 নম্বরে রয়েছে নরওয়ে আর আইসল্যান্ড ফ্ল্যাগস। এই দুটো দেশের ফ্ল্যাগস আপনাকে বিভ্রান্ত করে দিতে পারে, কেননা দুটো দেশের ফ্ল্যাগস খুবই সেম। এর মধ্যে শুধু পার্থক্য এটাই যে নরওয়ে ফ্ল্যাগে লাল রঙের মাঝে নীল রঙের ক্রস রয়েছে আর তার বর্ডার সাদা রঙের। আর সেখানে আইসল্যান্ডের ফ্ল্যাগে এর উল্টো, কেননা এই ফ্ল্যাগে নীল রঙের মাঝে লাল রঙের ক্রস রয়েছে আর তার বর্ডার রয়েছে সাদা রঙের। 9 রয়েছে নেদারল্যান্ড আর প্যারাগুয়ে। নেদারল্যান্ড আর প্যারাগুয়ে ফ্ল্যাগসে বেশি পার্থক্য নেই। দুটো দেশের ফ্ল্যাগেই 3টে আলাদা রঙের কালার রয়েছে, যা লাল, সাদা, নীল। কিন্তু পার্থক্য এটাই যে প্যারাগুয়ের সাদা অংশে কোট অফ আর্ম বানানো রয়েছে। 8 রয়েছে ইন্দোনেশিয়া আর মোনাকো। ইন্দোনেশিয়া এক এশিয়ান দেশ আর মোনাকো ইউরোপীয় কান্ট্রি। দুটো দেশ কিন্তু একে অপরের থেকে অনেক দূরে, আর কালচারের হিসেবেও দুটো দেশের মধ্যে অনেক পার্থক্য। কিন্তু যদি ফ্ল্যাগের কথা আসে তাহলে এই দুটো দেশের ফ্ল্যাগ এত বেশি সিমিলার যে দেখে আপনি বুঝতেই পারবেন না যে কোনটা ইন্দোনেশিয়ার আর কোনটা মোনাকোর। ইন্দোনেশিয়ার ফ্ল্যাগে দুটো লাইন রয়েছে, রেড অ্যান্ড হোয়াইটের, আর মোনাকোর ফ্ল্যাগেও সেম জিনিস রয়েছে। তাহলে বুঝবেন কি করে? মোনাকো ফ্ল্যাগের লাল রং ইন্দোনেশিয়ার ফ্ল্যাগের লাল রঙের থেকে একটু বেশি ডিপ। 7 রয়েছে টার্কি আর তুনেশিয়া। টার্কি আর তুনেশিয়া এই দুই দেশের ফ্ল্যাগও আপনাকে খুবই কনফিউজড করে দিতে পারে, কেননা দুটো দেশের ফ্ল্যাগস রেড কালারের আর দুটো দেশের ফ্ল্যাগে চাঁদ ও তারা রয়েছে। শুধুমাত্র পার্থক্য এটাই যে টার্কির ফ্ল্যাগ লাল রঙের, যার মধ্যে সাদা রঙের চাঁদ ও তারা বানানো রয়েছে, আর তুনেশিয়ার ফ্ল্যাগ লাল রঙের আর সাদা রঙের গোলকের ভেতরে লাল রঙের চাঁদ তারা বানানো রয়েছে। 6 নম্বরে রয়েছে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া। দুটো দেশই একে অপরের খুব কাছাকাছি। এই দুটো দেশের ফ্ল্যাগও খুবই সিমিলার। দুটো দেশ ব্রিটেনের শাসনের অন্তর্গত, তাই দুটো দেশের ফ্ল্যাগস নীল রঙের, যার মধ্যে ওপরের বাঁদিকের কোণায় ইউনিয়ন জ্যাক বানানো রয়েছে আর কিছু স্টারসও রয়েছে। আর এই স্টার্স দুটো দেশের ফ্ল্যাগের মধ্যে ডিফারেন্স আনে। নিউজিল্যান্ডের ফ্ল্যাগে কেবল 4টি স্টার্স রয়েছে, যা লাল রঙের আর বর্ডার রয়েছে সাদা রঙের। আর সেখানেই অস্ট্রেলিয়ার ফ্ল্যাগের 6টা স্টার রয়েছে আর একটা স্টার ইউনিয়ন জ্যাকের নিচেও বানানো রয়েছে। তো এই পার্থক্যগুলি এই দুটো দেশের ফ্ল্যাগসকে চিনতে আপনাকে সাহায্য করবে। 5 নম্বরে রয়েছে চ্যাড অ্যান্ড রোমানিয়া। এই দুটো দেশের ফ্ল্যাগস এতটা সেম যতটা আর কোনো অন্য দেশের ফ্ল্যাগেও সিমিলারিটি আপনি দেখতে পারবেন না। চ্যাডের ফ্ল্যাগে যে ডিজাইন আর কালার রয়েছে, সেম ডিজাইন অ্যান্ড কালার রোমানিয়ার ফ্ল্যাগেও রয়েছে, কিন্তু চ্যাডের ফ্ল্যাগের থেকে রোমানিয়ার ফ্ল্যাগের কালার হালকা। ব্যাস শুধু এই দেখেই এই দুটো ফ্ল্যাগের পার্থক্য বোঝা যায়। 4 নম্বরে রয়েছে লাক্সেমবার্গ আর নেদারল্যান্ড। এই দুই সুন্দর দেশও ইউরোপে অবস্থিত। লাক্সেমবার্গ আর নেদারল্যান্ডের ফ্ল্যাগ এত সিমিলার যে দুটো দেশের মধ্যে পার্থক্য বোঝা খুবই কঠিন হয়ে পড়ে। দুটো দেশেরই ফ্ল্যাগস 3টে কালার, রেড, হোয়াইট অ্যান্ড ব্লু, কিন্তু পার্থক্য হলো লাক্সেমবার্গের ফ্ল্যাগে লাইট রেড অ্যান্ড স্কাই কালার রয়েছে, আর সেখানেই নেদারল্যান্ডের ফ্ল্যাগে লাক্সেমবার্গের ফ্ল্যাগের তুলনায় ডিপ রেড অ্যান্ড ডিপ ব্লু কালার রয়েছে। 3 নম্বরে রয়েছে স্লোভানিয়া, রাশিয়া আর স্লোভাকিয়া। এতক্ষণ তো আপনারা শুধুমাত্র দুটো দেশের মধ্যে ফ্ল্যাগ সিমিলারিটি দেখছিলেন, কিন্তু এখন দেখবেন তিনটে দেশের ফ্ল্যাগ সিমিলারিটি। আশ্চর্য, তাই না? 3টে দেশের ফ্ল্যাগে হোয়াইট, ব্লু অ্যান্ড রেড কালার রয়েছে, কিন্তু পার্থক্য খুব সহজেই বোঝা যায়। রাশিয়ার ফ্ল্যাগে কালার ছাড়া আর কিছু নেই, কিন্তু স্লোভানিয়ার ফ্ল্যাগে এই কালারের সাথে স্লোভানিয়ান কোট অফ আর্মস রয়েছে, আর স্লোভাকিয়ার ফ্ল্যাগের মাঝে স্লোভাকিয়ার কোট অফ আর্মস রয়েছে, যা 3টে রঙের মধ্যেই রয়েছে। 2 নম্বরে আছে ইজিপ্ট আর ইরাক।
ইজিপ্ট আর ইরাক এই দুই দেশের ফ্ল্যাগসও একদম সেম, শুধু কিছুটা পার্থক্য রয়েছে। কেউ যদি এই পার্থক্য না জেনে থাকে তাহলে সেই ফ্ল্যাগসকে চিনতে কনফিউজড হতে পারে। ইজিপ্ট আর ইরাক এই দুই দেশের ফ্ল্যাগে 3টে লাইন লাল, সাদা আর কালো রং রয়েছে। আপনি কি ভিডিওটি পজ করে দেখে বলতে পারবেন কোনটা ইরাক দেশের ফ্ল্যাগ, নাম্বার 1 নাকি নাম্বার 2? কমেন্ট করুন কোনটা কোন দেশের ফ্ল্যাগ। এবার আমি বলি, সাদা রঙের ওপর ঈগল দাঁড়িয়ে আছে গোল্ডেন রঙের আউটলাইনের সাথে, আর তা হলো সেখানকার কোট অফ আর্ম। এটি হলো ইজিপ্টের ফ্ল্যাগ। আর সেখানেই ইরাকের ফ্ল্যাগে সাদা রঙের ওপর আরবি ভাষায় আল্লাহু আকবার লেখা রয়েছে। 1 নম্বরে রয়েছে নাইজের আর ইন্ডিয়া। নাইজের পশ্চিমে আফ্রিকার এক দেশ আর ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার দেশ। দুটো দেশই একে অপরের থেকে অনেক দূরে অবস্থিত। দুটো দেশের কালচার আর কোয়ালিটি অফ লাইফ একে অপরের থেকে খুবই আলাদা, কিন্তু দুটো দেশের ফ্ল্যাগস খুব সিমিলার। দুটো দেশের ফ্ল্যাগের সাদা অংশে কিছু বানানো রয়েছে। ইন্ডিয়ান ফ্ল্যাগে তো নীল রঙের অশোক চক্র বানানো রয়েছে, আর নাইজেরের ফ্ল্যাগের সাদা অংশে কমলা রঙের সার্কেল রয়েছে, যা সূর্যকে কিংবা স্বাধীনতাকে বর্ণনা করে। তো আশা করি এই ভিডিও দেখার পর এই দেশের ফ্ল্যাগগুলিকে চিনতে আপনার খুব একটা অসুবিধা হবে না। তো এই ভিডিও থেকে যদি আপনি কিছু নতুন শিখে থাকেন তাহলে আমাদের এই ভিডিওকে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও ইন্টারেস্টিং ইনফরমেশন জানতে আমাদের চ্যানেল অল ইনফোকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।